হে এভরিওয়ান, আমি নাবিদ ফ্রম বার্লিন। আশা করি আপনারা আগে ভিডিওগুলো দেখেছেন। সো আমরা আগে ভিডিও কি দেখেছি যে সেলফ অ্যাটেনশন কিভাবে একটা শব্দের অর্থ খুঁজে বের করে, রাইট? কিন্তু এখানে একটা সমস্যা আছে। সমস্যা হলো যে একটা শব্দের তো অনেকগুলো দিক থাকতে পারে, রাইট? আমি যখন একটা লেটসে সেন্টেন্স পড়ি তখন আমার ব্রেন কিন্তু শুধু শব্দের মানে খোঁজে না, সে তার কি গ্রামারটা খুঁজে বের করা ট্রাই করে। সে তার কি বলে সেন্টিমেন্টটা বোঝা ট্রাই করে, না আবেগ বুঝে। দেন তার যে লোকেশন আছে সেটাও কিন্তু সে ট্র্যাক করা ট্রাই করে। সো আপনি যদি একটা এআই মডেলকে শুধু একটা দিক থেকে দেখতে শেখান লেটসে, তাহলে একটা কিন্তু বড় সমস্যা হয়ে যায়। আর কি বলে তাহলে যেটা হয় যে লাইক সে কিন্তু হাফ ইনফরমেশন হারিয়ে ফেলবে। সো এর ফলে মডেল অনেক বড় হবে ঠিকই, কিন্তু 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 সে আসলে গাধার মতো আচরণ করবে। সো এই ইনফরমেশন লস থেকে বাঁচার জন্য আপনার কি করা লাগবে? মডেলকে সুপার ফাস্ট করতে হবে, রাইট? এবং এই সুপার ফাস্ট করার জন্য আপনার কিছু স্পেশাল ট্রিক আপনার ব্যবহার করা লাগবে। সো আজকে আমরা সেই ট্রিকগুলো নিয়ে আলাপ আলোচনা করব। ইনসাইড সেই কি সিক্রেট আছে যেটা মডেলকে এভাবে অপটিমাইজ করতে পারে। ওকে, সো এই কারণেই আপনার একটা নতুন টপিক এসে যায়, যেটার নাম হচ্ছে ট্রান্সফর্মারের ভিতরেই, যেটাকে আমরা বলি মাল্টি হেড অ্যাটেনশন। সো মাল্টি হেড অ্যাটেনশন, যা জানেন না লিখে রাখেন, কাজের জিনিস। সো সহজ করে আমি যদি বলি, ধরেন একটা ক্রাইম সিন ইনভেস্টিগেশন হচ্ছে, ওকে, যেখানে যদি শুধু একজন পুলিশ অফিসার থাকে, সে হয়তো শুধু পায়ের ছাপ নিবে, রাইট? কিন্তু যদি সেখানে একজন ফরেনসিক এক্সপার্ট থাকে, একজন লেটসে ফরেনসিক এক্সপার্ট, নাম বলতে গিয়ে আমার ডেক্সটারের কথা মনে এসে পড়েছে। আশা করি আপনার সবাই ডেক্সটার সিরিজ দেখেছেন, আমার খুবই ফেভারিট একটা ক্যারেক্টার। যাই হোক, আমরা স্কিপ করি ডেক্সটারের কথা। একজন ফিঙ্গারপ্রিন্ট স্পেশালিস্ট, ওকে, সো একজন ফরেনসিক এক্সপার্ট, ফিঙ্গারপ্রিন্ট স্পেশালিস্ট, আর কি আরেকজন ডিটেকটিভও থাকে। তাহলে হয় কি, তারা একই সাথে কিন্তু অনেকগুলো ক্লু পাবে, রাইট? রেদার দেন আপনার জাস্ট একটা পুলিশ অফিসার। কারণ এতগুলো স্পেশালিস্ট অবশ্যই ডিফারেন্ট ডাইমেনশন থেকে তারা কেসটা দেখতে পারবে। হ্যাঁ, একটা হোমিসাইড হলো, তারা সমস্ত প্রুফ কালেক্ট করতে তাদের জন্য ইজি হবে, কারণ তিনটা চোখ অবশ্যই একটা চোখ থেকে বেটার, রাইট? এই আর কি। সো ট্রান্সফর্মার ঠিক এই কাজটাই কিন্তু করবে। সে শুধু লাইক একটা অ্যাটেনশন লেয়ার না রেখে সে কী করবে, 8টা বা 16টা হেড রেখে দিবে। ওকে, সো কেউ দেখবে কি গ্রামার, কেউ দেখবে ইমোশনটা কি, কেউ দেখবে কি লজিক্যাল রিলেশনটা কি। সো এই যে আপনার মাল্টিটাস্কিং ক্ষমতাটা, এর কারণেই কিন্তু আপনার মডেল এত বেশি ইন্টেলিজেন্ট হয়ে গিয়েছে, যেটা মাল্টি হেড অ্যাটেনশন। সো আমরা সেলফ অ্যাটেনশন পড়েছি, এখন আমরা পড়ছি মাল্টি হেড অ্যাটেনশন। সো পরের যে ট্রিকটা, এই ট্রিকটার নাম হচ্ছে আপনার পজিশনাল এনকোডিং। এটাও আপনাদেরকে বুঝতে হবে, খুবই কাজের জিনিস। সো ট্রান্সফর্মারের একটা কিন্তু অদ্ভুত সমস্যা আছে। সমস্যাটা হলো যে সে যেহেতু পুরা বাক্যটা একসাথে পড়ে, সে ভুলে যেত যে কোন শব্দের পর কোন শব্দ আছে। এটা ট্রান্সফর্মারের বিশাল একটা সমস্যা। সো তার কাছে লেটসে নাবিদ বিরিয়ানি খাচ্ছে আর বিরিয়ানি নাবিদকে খাচ্ছে, এই দুইটা কিন্তু সমান। ওকে, সো এখানে একটা প্রবলেম, রাইট? ট্রান্সফর্মার। সো এটা কিভাবে সলিউশন করবে? এখানেই আসে ম্যাথমেটিক্স, বিউটি অফ ম্যাথমেটিক্স। এর উপায়টাই হলো আপনার পজিশনাল এনকোডিং। সো আমরা কি করব, এখানে প্রতিটা শব্দের সাথে একটা করে আমরা কি করব, টাইম স্ট্যাম্প বা আমরা পজিশনাল সিগন্যাল যোগ করে দেব। ওকে, সো এটা অনেকটা আপনার মুভি থিয়েটারের টিকেটের মতো লেটসে। সো টিকেট হাতে থাকলে আপনি জানেন যে আপনার সিটটা কত নাম্বার লাইনে, রাইট? কত নাম্বার রো, এক্স্যাক্ট কোন সিটে, রাইট? সো এই সিম্পল একটা ম্যাথমেটিক্যাল যে ট্রিক, এটা কিন্তু মডেলকে তার সেন্টেন্সের যে স্ট্রাকচার বুঝতে একদম পুরোপুরিভাবে হেল্প করে। ওকে, আরেকটা যে ট্রিক, সেটা হচ্ছে আপনার লেয়ার নর্মালাইজেশন অ্যান্ড রেসিডুয়ালস। ওকে, লেয়ার নর্মালাইজেশনও খুবই ইম্পর্টেন্ট টপিক। সো মডেল যখন অনেক ডিপ হয়ে যায়, তখন শেখার ডেটা বা গ্রেডিয়েন্টগুলা মাঝপথেই হারিয়ে যায়, এবং একেই আমরা তখন বলি কি, ভ্যানিশিং গ্রেডিয়েন্ট। ওকে,
সো এই জন্য আমরা ব্যবহার করি কি আপনার এই রেসিডুয়াল কানেকশনস বা শর্টকাট যেই রাস্তা। সো মডেল যদি কোনো লেয়ারে লেটসে শিখতে গেল, ওকে, দেন সে খেয়ে হারিয়ে ফেললো, সে এই শর্টকাট রাস্তা দিয়ে কি করবে, আগের যে ইনফরমেশন আছে সেটা নিয়ে আসতে পারবে। এবং সাথে আমরা করি কি লেয়ার নর্মালাইজেশনও অ্যাপ্লাই করি, যা কি করে আপনার সব ডেটাকে একটা নির্দিষ্ট কি বলে নির্দিষ্ট বাউন্ডারি বা নির্দিষ্ট সীমার মধ্যে রাখে, যেন আপনার কোনো ইনপুট হুট করে খুব বড় বা খুব ছোট না হয়ে যায়। এই কারণে এটা রুট ডি দিয়ে আপনার ভাগ করে টু নর্মালাইজ দেম, যেন সিস্টেম আপনার ক্র্যাশ না করে। এগুলো এই আড্ডা দেওয়ার পর আপনার যখন এই ট্রান্সফর্মার আর্কিটেকচার দিকে তাকাবেন, ট্রাস্ট মি ব্রো, আপনার সব বুঝে যাবেন। কারণ একদম পুরো আমি আপনার ফর্মুলাটা কীভাবে ইন্টারপ্রেট করে এটা আমি একদম আপনার বাস্তব বা এক্সাম্পলের সাথে আপনাদেরকে বোঝাচ্ছি। সো আপনার যখন ফর্মুলা দেখবেন, ইটারেশন দেখবেন, আপনার বলবেন ওয়াও, মাইন্ড ব্লোয়িং। ওকে, সো আজকের টেকওয়ে আমি যদি বলি যে ট্রান্সফর্মার শুধু একটা আইডিয়া না, এটা হলো আপনার হাজার হাজার ছোট ছোট ইঞ্জিনিয়ারিং প্রসেসের মাধ্যমে বা ট্রিক্সের মাধ্যমে একটা কি বলে কম্বিনেশন। সো মাল্টিহেড অ্যাটেনশন তাকে দেয় কি আপনার দেখার ক্ষমতা, দেন পজিশনাল এনকোডিং তাকে দেয় কি লজিক, আর আপনার কারণ ওই অর্ডারটা মেনটেন করা, সেন্টেন্সের স্ট্রাকচার বোঝা, আর নর্মালাইজেশন দেয় কি তাকে স্টেবিলিটি। এইগুলো হলো আজকে টেকওয়ে। এই ট্রিক্সগুলো খুবই ইম্পর্ট্যান্ট শেখা। প্রতিটা ফর্মুলা আপনার যে কোনো রিসার্চ পেপার ওপেন করবেন আপনার পেয়ে যাবেন। ওকে, কিন্তু এই ট্রান্সফর্মার যখন লেটসে বিশাল ডেটা আর কোটি কোটি প্যারামিটার নিয়ে কাজ করে, তখন কিন্তু সে অনেক লার্জ হয়ে যায়, রাইট? লার্জ, তখনই এটাকে আমরা বলি কি লার্জ ল্যাঙ্গুয়েজ মডেল, রাইট? LLM। সো চ্যাটজিপিটি বা জেমিনাই এগুলার মতো যত দানবীয় যেসব মডেলগুলো আছে, এগুলো কিভাবে তৈরি হয়, কেন এদেরকে লার্জ মডেল বলে, ওকে, লার্জ LLM বলে, কেন তাদেরকে লার্জ ল্যাঙ্গুয়েজ মডেল বলে, সেটাই আমরা জানবো নেক্সট ভিডিওতে। সো আশা করি আপনারা ভিডিওটা খুব ভালো মতো মনোযোগ দিয়ে শুনেছেন এবং বুঝেছেন। সো দেখা হবে নেক্সট ভিডিওতে। আর আমার চ্যানেল নাবিদিন মোশনের সাথেই থাকেন, সাবস্ক্রাইব করেন এবং লাইক দেন, তাহলে ভিডিওটা আরও মানুষের কাছে পৌঁছাবে। দ্যাটস ইট। তারা বাই বাই।